খুলুন, পাঞ্জাবিটা খুলুন কোনি। মিস বৃষ্টিবাড়ি, এটা আপনি কি করছেন? আপনি আমার জামা খোলার চেষ্টা কেন করছেন? আপনাকে দেখে তো এরকম মনে হয়নি আমার। পাঞ্জাবিটা আপনি এক্ষুনি খুলে নেন মিস্টার সেন। এটা পরার আপনার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে, যথেষ্ট অধিকার আছে। এতদিনে আমি আপনার কোনো জিনিসে না হাত দিয়েছি না কিছু। আপনি আমার এই ঘরে আসার পর থেকে আমার অর্ধেক জিনিস নিজের মনে করে নিয়েছেন মিস বৃষ্টিবাড়ি। আপনি আমার পার্সোনাল স্পেসে যখন একবার নাক গলিয়েছেন, তখন আপনার পার্সোনাল বলে আমি কিছু রাখবো না মিস বৃষ্টিবাড়ি। আপনার বয়ফ্রেন্ডের জন্য বানানো কেক হোক বা পাঞ্জাবি, আপনার সমস্ত জিনিসের উপর আমার সমান অধিকার আছে। আমি একা কেন সব কম্প্রোমাইজ করব? বিয়ে তো দুটো মানুষের হয়, দুজনকেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। কিন্তু আপনি এই বাড়িতে আসার পর থেকে নিজের মতোই আছেন। যা অ্যাডজাস্ট করার সেটা আমি করছি, আপনি নয়। আর না, এসব আর চলবে না। আগামী 3 মাস আপনাকে আমার সাথে কম্প্রোমাইজ করতেই হবে। তোমার আমার মনের মাঝে জান্নাত খুলে দিচ্ছে হাওয়ায় ভালোবাসায়। মন খারাপে পড়ছে মনে, আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায়। তোমার আমার মনের মাঝে জান্নাত খুলে দিচ্ছে হাওয়ায় ভালোবাসায়। ও মন খারাপে পড়ছে মনে, আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায়। কেন ভাষালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে। তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন। এই দেখ, এই যে পুজো আসছে এই ফিলিংটাই কি একটা মজার ফিলিং না? সত্যি, একবার পুজো শুরু হয়ে গেলে কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। মানে সেদিন শুরু হলো আর আজকে নাকি দশমী। তুই ভাব। সত্যি বলছো সৌমিতি, দেখো না আমরা এতদিন কত মজা করলাম, রাত জেগে কত ঠাকুর দেখলাম, হ্যাঁ বাইরের কত খাবার খেলাম, কিন্তু আবার কাল থেকে সেই স্ট্রিক্ট রুল ফলো করতে হবে। টাইম মতো ঘুমোতে যাও, ঘুম থেকে ওঠো, ডায়েট মেনটেন করো। ওরে বাবা রে, আর ভালো লাগে না আমার। আর কাল থেকে আমারও পড়া শুরু। এই দুর্গাপুজো 1 মাস ধরে হলে কত মজা হতো না, পড়তে বসতেই হতো না। 1 মাস কেন, সারা জীবন ধরে দুর্গাপুজো চলুক, তাহলেই তো সবচেয়ে ভালো। সারা জীবন বইপত্রের সাথে সম্পর্ক থাকবে না, হই হল্লোড় করে কেটে যাবে। বাম্বি, অনেক তো মজা হলো, অনেক তো ফাঁকি মারা হলো। এবার একটা কাজ করো, তুমি আর তোমার দিদি মিলে মা দুর্গার পায়ে প্রণাম করে একটু সুবুদ্ধি চাও নিজেদের জন্য। সারাক্ষণ তো আমাকে জ্বালিয়ে মারছো। শোনো, আজকে বই খাতা নিয়ে যাবে মায়ের পায়ে রাখতে। চলো, এক্ষুনি চলো। রিজুলা, কেন বাচ্চাদের এত বকাবকি করছিস? বছর ঘন্টার দিন চুপ কর। সারা বছর পড়াশোনা করে, এই কদিন নয় বাদ থাক, কাল থেকে তো আবার জেকে সেই। ছোটদা, এই কালটা যে কবে আসবে সেটাই তো আমি বুঝতে পারছি না। পড়াশোনার তো কোনো ইচ্ছেই নেই দুজনে। ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, সবাই পড়াশোনা করবে। কি মামা বলেছে কাল থেকে কিন্তু পড়াশোনা। হ্যাঁ সৌমি, হ্যাঁ বাবা, আজকে বাদ, কাল থেকে পড়াশোনা। ওকে, একদম কারেক্ট বলেছো। তো তানি, বাম্বি,
কাল থেকে তোমরা একদম রুটিন মাফিক যা করতে তাই করবে, বুঝেছো? আজকের জন্য নো ডায়েট, নো পড়াশোনা, ঠিক আছে তো? এই বলছি তোর দাদা আর অনুষ্কা কোথায়? হ্যাঁ? তোর দাদা আর অনুষ্কা কোথায়? দাদা আর অনুষ্কা ওরা তো এখন নতুন জুটি, হ্যাঁ? ওরা হয়তো প্যান্ডেলে অলরেডি সিঁদুর খেলা খেলতে শুরু করে দিয়েছে, বুঝেছিস তো? এই দেখো সারাক্ষণ খালি হেসেই যায়, বল না কোথায় ওরা? মা, দাদা অনুষ্কাকে নিয়ে সকালবেলা প্যান্ডেলে চলে গেছে। এ কি? মানে ঋত্বিক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। মা দুর্গা তাহলে মুখ তুলে চেয়েছে, কি বলিস? মা দুর্গা নাকি প্রজাপতি ঋষি সেটাই তো বুঝতে পারছি না। কি হয়েছে বলতো তোর? হ্যাঁ এই শুনছো? হ্যাঁ? বলছে আমাদের মেয়ের কি হয়েছে বলো তো? কি? খালি মনে মনে কিছু বলে যায় আর থেকে থেকে হেসে চলেছে। যেদিকে তাকাচ্ছে সবাই খালি হেসেই চলে, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। মা অন আ সিরিয়াস নোট, দাদা অনুষ্কাকে নিয়ে দেখো ওই কলকাতার পুজো দেখাতে নিয়ে গেছে, তাই জন্য সকাল সকাল রোজ প্যান্ডেলে চলে যাচ্ছে, বুঝেছো? ও আই কি রে, তোরা রেডি হলি সব? ব্যাপার কি? মা আমরা সবাই রেডি আছি। আচ্ছা, আর রিজুলা, অপরাজিতা নেওয়া হয়েছে, ওটা কিন্তু দরকার। এই যে মা সব রেডি আছে, দেখো একদম রেডি। আচ্ছা আচ্ছা, আর এই রূপুর কয়েনটা এটা পিহুর হাতে দেবে, হ্যাঁ? কারণ ও এবারে বরণ করবে বিয়ের পর প্রথম, কে বলবে এটা দিয়ে মাকে যাত্রা করাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যা পিহুকে ডাক। আরে ও তো এবারে বরণ করবে, জানে না তো কিছু, ওকে তো বুঝিয়ে টুঝিয়ে দিতে হবে, শিগগিরই যা ডাক। আরে বাবা ঠাম্মি, আমাকে বৌদি বলেছে কি একটা কাজ করছে, সেটা সেরে আসছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এগো। আচ্ছা, ঠিক আছে, আমরা নিয়ে আসছি। মা, চলো। হ্যাঁ, হ্যাঁ। বলছি সন্ধ্যাবেলা তো একটা মিষ্টি মুখের ব্যবস্থা করতে হবে, কি করবো আরে বলো? সব ব্যবস্থা আছে, তুই কিছু চিন্তা করিস না, আগে এই কাজটা শেষ কর, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চল চল চল। হ্যাঁ তুমি এসো। আমি আসছি, চল। মা, কি ব্যাপার তুমি? মা, আপনাকে আমার কিছু বলার আছে। সোমরাজ কি আজকের দিনেও আবার নতুন করে কোনো ঝামেলা করতে চায় নাকি? না না, আমাকে আগেই ওকে থামাতে হবে। সোমরাজদা মাকে কি বলতে চায়? কিছু বলার থাকলে আশা করি তুমি আমার আগের দিনের সাবধান বাণীটা ভুলোনি। আবার সেই একই ধরনের কোনো কথা যদি তোমার বলার থাকে, তাহলে কিন্তু আমার হাত কাঁপবে না সোমরাজ। আমার কিরকম মনে হয় রুষার এই স্মৃতি ভুলে যাওয়াটাও একটা নাটক। অথর্ব বসে যে হুইল চেয়ারে বসে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সবাইকে শাসন করছে আর সম্পত্তি ভোগ করছে। হ্যাঁ, সোমরাজ, এরপর থেকে আর কোনো দিন কারোর সঙ্গে তুমি যদি এই নিয়ে কথা বলো, তাহলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। না মা, আমি কিচ্ছু ভুলিনি। না ভুললেই ভালো, যাতে তোমারই মঙ্গল। এবার বলো কি বলবে। কোথায় যে উনি রেখেছেন আলমারির চাবিটা, কি করে খুঁজে পাই এটা?